রীতিমতো বোম ফাটালো ওয়ালটন কোম্পানি, কারণ বর্তমান বাজারে ওয়ালটনেরই একটি নতুন ফোন এসেছে যার নাম হচ্ছে গিয়ে ওয়ালটন প্রিমিও H8 Pro। এটি গতবারের ওয়ালটন প্রিমিও H8-এরই একটি আপডেট ভার্সন বলতে পারেন। এই স্মার্টফোনটির দাম ধরা হয়েছে মাত্র ৭৫০০ টাকা। তবে এই স্মার্টফোনটির বর্তমান বাজার মূল্য হচ্ছে গিয়ে ৮৫০০ টাকা। যদি আপনি অনলাইনে অর্ডার করেন তাহলে আপনি মাত্র ৭৫০০ টাকায় এই স্মার্টফোনটিকে কিনতে পারবেন। হ্যালো গাইজ, আমি মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ওয়ালটনের এই নতুন বাজেট স্মার্টফোন ওয়ালটন প্রিমিও H8 Pro এই স্মার্টফোনটি সম্পর্কে জানানোর চেষ্টা করব। মাত্র ৭৫০০ টাকার মধ্যে এই স্মার্টফোনটিতে কী দেওয়া হয়েছে, এটি আপনার জন্য উপযুক্ত হবে কিনা, বা এই স্মার্টফোনটি আপনি কিনলে জিতবেন কিনা বা ঠকবেন কিনা, বা কীভাবে এই স্মার্টফোনটি আপনি কিনবেন তাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এছাড়াও আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত স্মার্টফোন টেকনোলজি এবং টেক বিষয়ক ভিডিও পেতে চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে রাখুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। ওয়ালটন প্রিমিও H8 Pro এটি মূলত গতবারের ওয়ালটন প্রিমিও H8-এরই একটি বড় ভাই বা আপডেট ভার্সন। আমার এই চ্যানেলেই ওয়ালটন প্রিমিও H8-এর একটি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন, বা উপরে ভেসে থাকা এই লিঙ্কে ক্লিক করেও ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো গতবারের লঞ্চ করা ওয়ালটন প্রিমিও H8-এরই বড় ভাই এই ওয়ালটন প্রিমিও H8 Pro-টি কেমন হয়েছে, বর্তমান বাজারে মাত্র ৮৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে যদি আপনি অনলাইনে অর্ডার করেন এই স্মার্টফোনটি আপনি মাত্র ৭৫০০ টাকায় পেয়ে যাবেন। এই স্মার্টফোনটির মধ্যে দেওয়া হয়েছে 5.71 ইঞ্চি একটি HD+ রেজুলেশনের IPS LCD প্যানেলের ডিসপ্লে। তবে এতে দেওয়া হয়েছে একটি ওয়াটার ড্রপ নচ, এবং এই নচটির ফলে এই স্মার্টফোনটিকে দেখতে খুবই আকর্ষণীয় দেখায় এবং এই স্মার্টফোনটিতে ভিডিও কন্টেন্ট দেখে খুবই মনোমুগ্ধকর অনুভূতি পাবেন। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু এর ফ্রন্টের যে নচটি দেওয়া হয়েছে এর মধ্যে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা, এবং এর পেছনে কিন্তু দেওয়া হয়েছে একটি সিঙ্গেল 13 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার ক্যামেরা। তবে ৭০০০ টাকা বাজেটের মধ্যে এর পেছনে দুটি ক্যামেরার বদলে একটি ক্যামেরা দেওয়া হয়েছে, এটা মেনে নেওয়াটাই স্বাভাবিক। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু ফেস আনলক রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু পিছিয়ে রয়েছে। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু HD+ রেজুলেশনের ডিসপ্লে থাকার ফলে আপনারা হয়তো বা বলতে পারেন যে এখানে ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে দিলে ভালো হতো। তবে আমার কাছে HD+ রেজুলেশনের ডিসপ্লেটি পারফেক্ট মনে হয়েছে, কারণ মাত্র ৭ থেকে ৮০০০ টাকা বাজেটের মধ্যে যে এত সুন্দর ছোট্ট একটি নচযুক্ত HD+ রেজুলেশনের ডিসপ্লে দিয়েছে তা কিন্তু মেনে নেওয়া যায়। কারণ আমার জানা মতে কোনো কোম্পানি কিন্তু এখন পর্যন্ত ১০ থেকে ১২,০০০ টাকা বাজেটের মধ্যেও কোনো ফোনে কিন্তু এরকম নচযুক্ত কোনো ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করেনি। তো এখানে ওয়ালটন কোম্পানির এই ডিসপ্লেটিকে মেনে নেওয়া যায়। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু একটি মিডিয়াটেকের 1.6 GHz-এর Octa-Core প্রসেসর ব্যবহার করা হয়েছে, এবং এই স্মার্টফোনটির প্রসেসরের পাশাপাশি এতে দেওয়া হয়েছে 3GB RAM 32GB ROM। অর্থাৎ আপনারা কিন্তু একটি মাত্র ৭৫০০ টাকার স্মার্টফোনের মধ্যে 3GB RAM 32GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা এক্সট্রা দুটি 4G সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধাটাও থাকছে। তবে এখানে আমার মনে হয় না আপনার এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার এখানে প্রয়োজন পড়বে, তাও চাইলে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু দেওয়া হয়েছে একটি ৩৫২০ mAh-এর একটি ব্যাটারি, এবং একে চার্জ করতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যাবে, কারণ এখানে মাইক্রো USB পোর্ট দেওয়া হয়েছে, কোনো প্রকারের ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়নি। ৭৫০০ টাকা বাজেটের এই স্মার্টফোনটির মধ্যে এত কিছু দেওয়া হয়েছে আমারও বিশ্বাস হচ্ছিল না। আপনাদের বিশ্বাস হবে কিনা এটা জানি না, কারণ আপনারা চাইলে বাজার থেকে এটা কিনে ব্যবহার করতে পারেন। যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এটা অনলাইনে অর্ডার করতে পারেন। পরবর্তীতে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে অন্য একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আপনি আপনার এই স্মার্টফোনটিকে কীভাবে ঘরে বসে অর্ডার করতে পারেন, এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি এই স্মার্টফোনটিকে ৮৫০০ টাকায় নয় মাত্র ৭৫০০ টাকায় আপনি এই স্মার্টফোনটি কিনতে পারেন। তার পরবর্তীতে অন্য একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে রাখুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো স্মার্টফোন বা টেকনোলজি সম্পর্কিত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।